গতকাল থেকে গোটা দেশে সিএ কার্যকর হয়েছে এবং আজকে তা নিয়ে প্রথমে হাবড়া এবং এরপরে শিলিগুড়িতে দাঁড়িয়ে একের পর এক আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেটা বলছেন যে সিএ পোর্টালে আবেদন করলেই অনুপ্রবেশকারী হয়ে যাবে, আবেদন করলে অনুপ্রবেশকারী পাঠিয়ে দেওয়া হবে ডিটেনশন ক্যাম্পে, মিলবে না সরকারি সুবিধে পাঠিয়ে দেবে ডিটেনশন ক্যাম্পে। আমার কন্যাশ্রী যারা আছেন নাগরিকত্ব চলে গেলে তারা তো আর কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার পাবেন না। বাংলায় সিএ করতে না দেওয়ার হুঙ্কার দিয়ে এভাবেই আজকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। সিএর প্রতিবাদে আগামীকাল শিলিগুড়িতে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির মৈনাক লঞ্চ মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত মিছিল করবেন তিনি। আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি, সে যখন এই আইনে পড়বে তার 18 বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব, তাহলে তো সে কন্যাশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, ঐক্যশ্রী পাবে না, মেধাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, কৃষক বন্ধু পাবে না, স্বাস্থ্যসাথী পাবে না, লক্ষ্মীর ভান্ডার পাবে না, বিধবা ভাতা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ এটা একটা ঝুমলা, বিজেপির এটা একটা ঝুমলা। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করে নিয়েছি। সজলদা, আজকে সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিএ পোর্টালে আবেদন করলে নাগরিক হয়ে যাবেন অনুপ্রবেশকারী এবং সেক্ষেত্রে যদি নাগরিকত্ব চলে যায় ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। আমার কন্যাশ্রী যারা আছেন তারা তো কন্যাশ্রী কিংবা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবেন না এমনই বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম আমি বলবো, কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের মাধ্যম দিয়ে, এই কথাগুলো বলে উনি এক হচ্ছে গুজব ছড়াচ্ছেন, দুই হচ্ছে প্ররোচনা দিচ্ছেন। আগের বারে এই সিএ তে ওনার প্ররোচনার ফলে সারা বাংলায় কি কি অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কত সরকারি আসবাবপত্র লুট হয়েছিল, কত দোকান বাড়ি ঘর ব্যক্তি মানে বেসরকারি সম্পত্তি অগ্নিসংযোগ ভাঙচুর হয়েছিল আমরা জানি। সেটা ওনার একমাত্র প্ররোচনা। উনি এখন যেটা করছেন সেটা অত্যন্ত ঘৃণ্য, কারণ একজন মুখ্যমন্ত্রী হয়ে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন এবং এই মিথ্যাটা এত কাঁচা মিথ্যে, আগামী 48-72 ঘন্টার মধ্যে এমন তো নয় যে ওনার কথা শুনে আর কেউ আবেদন করবে না। তারা আবেদনও করবে, তারা দেখতেও পাবে সবাই যে কারোর নাগরিকত্ব গেল না। যেমন ঠিক কদিন আগে একটা টেকনিক্যাল এররের জন্য যেই আধার কার্ড গুলো এই কয়েকদিনের জন্য পজ হয়ে গেছিল প্র্যাকটিক্যালি, হ্যাঁ, তাকে উনি এমন ভাবে প্রচার করছিলেন যে আধার কার্ড কেড়ে নেওয়া হয়েছে, আধার কার্ড তাদের বাতিল করে দেওয়া হয়েছে, যেগুলো প্রত্যেকটা অত্যন্ত ঘৃণ্য, প্রত্যেকটা ঘৃণ্য। নাগরিক মানুষে মানুষে উনি এত আতঙ্ক ছড়াচ্ছেন, এমন ভেদাভেদ সৃষ্টি করছেন যে কোনো মুহূর্তে এটা একটা আগ্নেয়গিরির মতন ব্লাস্ট হতে পারে। মুখ্যমন্ত্রীর উচিত সেই ব্যাপারে সংযত হওয়া, সংযত না হয়ে শুধু ভোটের রাজনীতিতে শুধু মানুষকে বলবো যাতে এই ভোট তো এখনো 2 মাস দেরি, 1.5 মাস দেরি, তার মধ্যে তো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কাকে কাকে ঘর থেকে বার করে দেওয়া হলো, কাকে কাকে ঘরে রাখা হলো। ডিটেনশন ক্যাম্প, এই অসভ্যের মতন এই কথাগুলো মনে করবেন না আমি শব্দটা ব্যবহার করছি বলে, এই কথাগুলো বলা কখনোই সমীচীন নয়। অনেক ধন্যবাদ সজলদা।